সাধনার একমাত্র উদ্দেশ্য শুধু আরেকটু ভালো হওয়া নয়, এর উদ্দেশ্য আমাদের গড়ে তোলা, সব কিছুকে বিলীন করা, যাতে স্বয়ং এই সৃষ্টির যে উৎস তার ভালোবাসায় একাকার থাকার পরম আশীর্বাদ থেকে বঞ্চিত না হই। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। হে দয়াময় সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, আপনি আমাকে আমার অস্তিত্ব থেকে দূরে সরাইয়া আপনার ভালোবাসায় একাকার করে দিন, যাতে করে আমি আমার ভিতরে শুধু আপনাকেই দেখতে পাই। हजर में शजर में तेरी रंग बू है, जिधर देखता हो तू ही तू है। গাছের দিকে, পাহাড়ের দিকে তোমাকেই দেখতে পাই, তোমার কারিশমায় খুঁজে পাই। दिल मेरा हो जाए एक मैदान हो, तू ही तू है, तू ही तू। আমার হৃদয় যেন ভালোবাসার একটা মাঠ হয়ে যায়, যে মাঠে শুধু তোমাকেই আমি খুঁজে পাই, শুধু তুমি আর তুমি থাকো। এই জীবনে এর চেয়ে বড় কিছু করার নেই। আপনি কোনো জন্তু নন, আপনি স্বয়ং স্রষ্টারই ভালোবাসায় বিলীন বা ফানা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর এই দয়াময় আল্লাহ তাআলার ভালোবাসায় বিলীন হতে হলে অনেক ধৈর্যের মাধ্যমে আপনাকে অগ্রসর হতে হবে। আর যারা ধৈর্য ধারণ করতে পারেন তাদের সাথে স্বয়ং আল্লাহ তাআলার ভালোবাসা, মহব্বত অবিশ্রান্ত ধারায় অনাদিকাল ধরে বর্ষণ হতে থাকে। আইনামা কুনতুম হুয়া মাআকুম। আপনি যেখানেই থাকুন সেখানেই শুধু আল্লাহ পাকের ভালোবাসায় অবলোকন করতে পারবেন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আপনার জীবন রকেট থেকে নিকটে দয়াময় আল্লাহ তাআলাকে পেয়ে যাবেন, তার ভালোবাসা পেতে থাকবেন। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আপনার মনের মধ্যে শুধু সেই দয়াময় আল্লাহ তাআলার ভালোবাসায় ভালোবাসা এটা অবলোকন করতে পারবেন। আর আপনার মন আল্লাহর ভালোবাসায় সদা সর্বদা ভরপুর থাকবে, আপনি তা বুঝতে সক্ষম হয়ে যাবেন। এর চেয়ে বড় আশীর্বাদ আর হয় না। এটাই বেঁচে থাকার সর্ব উত্তম উপায়। তো এটাই সাধনা এবং সাধনা পদের অর্থ।